বন্ধুগণ, আমরা হাই স্পিড বলি এটা এফডিসি কোনায় থেকে এই হাতিরঝিল লেক দিয়ে আমরা যাচ্ছি। আমরা বলতে আমার সাথে আরেকজন আছে, আমারই বন্ধু, সে মাথায় চুল নাই, উঠাতে চান না সবই সেইভাবে। যাই হোক, বলার জন্য বলা, আমরা বলে ফেলছি যে বলতে হবে না। তাই আমার কাছে অবাকই লাগছে, আমি প্রথম যাচ্ছি এইভাবে ঢাকার সিটিতে, এই যে এই লেক দিয়ে এফডিসি থেকে আমি মুভ করলাম। আজকে বিএফসিএল বাংলাদেশ ফিল্ম লিমিটেডের ইফতার পার্টি ছিল আমাদের এফডিসি 2 নম্বর ফ্লোরে। সে অনুষ্ঠান শেষ করে কোথায় যাচ্ছি? পুলিশ ফাঁড়ি অর্থাৎ নিকেতন আমাদের সেই 4 নম্বর রোডে যে আমাদের অবস্থিত ক্লাব বিএফসিএল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড, সেখানে যাচ্ছি। আর একটা আলাদা ফ্লেভার নিচ্ছি, যা ঢাকা শহরে এই প্রথম আমার জীবনে, অর্থাৎ আমি নৌকায় চড়া, অর্থাৎ এই জানি বাই বোর্ড, এরকম কিছু একটা মনে মনে ধরা। আমি দুই সাইড থেকে কিছু দেখাচ্ছি আপনারা। তার মধ্যে এই যে হুইল বাঁধা দুই দিকে দেখছেন আমাদের এই বোটটির মধ্যে, আর অন্যদিকে অন্ধকার লাইটিং আলোকসজ্জা আছে দূরে দূরে কিছু দেখছেন। যা সামনে একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, এক্সক্লুসিভ ভিউ, অর্থাৎ আরেকটু সামনে গেলে আরও ভালো দেখতে পাবেন। আমার ধারণা, আমি দূর থেকেই চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, তবে সামনে তো অবশ্যই যাব। আমার ধারণা এটা নিচ দিয়ে যাব আমরা, এটা নিচ দিয়ে যাব। ওটা একটা ব্রিজ, এপার ওপার হওয়ার বোঝা গেল। যা আমি তো প্রথম যাচ্ছি, আমার সেইভাবে জানা না। এতে করে আমি অ্যাকচুয়ালি আমার এই ব্লগটিও হলো, আপনারা দেখতে পেলেন রাতের সৌন্দর্য। অন্যদিকে আমি জেনে নিলাম ডিউরেশন অফ টাইম, অর্থাৎ এফডিসির পুনে থেকে পুলিশ ফাঁড়ি নিকেতনে কতটা সময় লাগলো আমার ভিডিও কন্টেন্টে ফুটেজটা বসছে, আমি বুঝে নিব সেভাবে। বেশ ভালো বাতাস লাগছে আমার কাছে, অনেক আরাম লাগছে। কেন, একটু গরমই লেগেছিল। আমি একটু সিল্কি টাইপের একটি পাঞ্জাবি পরেছি, আপনারা না দেখলে তো বুঝবেন না। আমি ক্যামেরাটা ঘুরিয়ে একটু আমাকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুগণ, একটু সিল্কি টাইপের পাঞ্জাবি বিধায় এই গরমের মধ্যে একটু গরমটা বেশি লেগেছিল। এখন এই বাতাসে আমার কাছে বেশ আরামদায়ক টাইম মনে হচ্ছে, আর দেখতেও খুব ভালো লাগছে। মনে হচ্ছে না যে আমি এই যানজট ঢাকার শহরে মানে একেবারে কী করবো, না আমি যাচ্ছি। আগে সিঁড়িটা দেখাই, যে এখানে যে আমরা নামলাম এই সিঁড়ি দিয়ে, এই ট্রলারে বোর্ড যাকে বলে, এবং সেটা দিয়ে উঠে একটু সামনে এগিয়ে যাচ্ছি। এবং সামনে যে আমি সুন্দরভাবে ক্যামেরাটা ধরছি, অনেক সুন্দর লাগছে দেখতে। আমি প্র্যাকটিক্যালও দেখছি, ক্যামেরা দেখেও ভাবছি। খুবই সুন্দর, বিউটিফুল ভিউ, এক্সক্লুসিভ, যা একেবারে টু মাচ এক্সক্লুসিভ। ব্রিজের উপর মানুষ, সেই সাথে গাড়ি থামানো এবং চলন্ত গাড়িও দেখছি, যা খুবই ভালো লাগলো। এবং এখন ব্রিজের নিচে, একদম নিচে আমরা বের হয়ে গেলাম ব্রিজের নিচ থেকে। এটা জার্নিটা কতটুকু রাস্তা আই ডোন্ট নো, বাট ডিউরেশন অফ টাইম আমি আমার ক্যামেরা থেকে দেখে পাবো তা। তবে পেমেন্ট অফ মানি, অর্থাৎ
এটার যে পে করলাম আমরা এই জার্নির জন্য, সেটা 25 টাকা পার টিকিট। ভেরি পুর মানি আমার কাছে মনে হলো তা, তবে জায়গা অনেক বেশি হবে এটাও মনে হচ্ছে না। আমরা আসলাম যেখান থেকে, সেখানে হচ্ছে আবার ঘুরিয়ে ক্যামেরাটা। এখানে ভালো লাগা তাকে আরও বেশি করে ধরে রাখার উদ্দেশ্যেই আমি আবার ঘুরিয়ে ক্যামেরাটা পিছন দিকে ধরলাম। ভালো আর লাগবে না, ভালো লাগা নেই তা না, আমার ধারণা সামনেও আরও ভালো লাগা অনেক কিছু আছে হয়তো, সেটাও আমি দেখছি কীভাবে দেখানো যায় আপনাদেরকে। এই যে আবার ঘুরে গেলাম, আরও একটি ব্রিজ দেখা যাচ্ছে, যদিও ওপর দিয়ে সেইভাবে আলোকসজ্জা নেই, অর্থাৎ অনেক সাজানো গোছানো না একটি ব্রিজ। তবে তারপরে আরও একটি আছে যা ওরকমই স্টাইল করা, তবে লাইটিং দেখছি না। আরও একটি ট্রলার বা বোট যাই বলি ওই পাশ থেকে আসছে, আর আমরা যাচ্ছি এই ক্রসিং করে। একটু দেখতে ভিন্নতা টাইপ, ওটা একটু গোল্ডে আর একটু লম্বা, এই ডিফারেন্স, অন্য কিছু না। ব্রিজের উপরে বেশ লোক ভালো বাতাস খাচ্ছে, অনেকেই ভিডিও করছে, ওই যে মোবাইল হাতে দেখা যাচ্ছে। মসজিদে আজান হচ্ছে, আজানের সময় আমি আর কথা বলছি না, তবে ভিডিও চলছে। অনেক দূর চলে এলাম আমরা, আস্তে আস্তে কাছাকাছি হয়তো চলে এসেছি। এখন 8 মিনিট 45 সেকেন্ড, নিয়ারেবল আজানের শব্দটাও শোনা যাচ্ছে না সেভাবে, সেই জন্য কথা বলে উঠলাম, একটু মাফ করবেন বন্ধুগণ। তবে খুবই ভালো লাগা থেকে এই ভিডিওটি করা। এটা আসলে ব্লগ তো বটেই, ব্লগের জন্য ব্লগ না, এটা আমার সত্যিকারে অনেক ভালো লেগেছে। ঢাকার শহরের এই কোলাহলে যানজটের মধ্যে এত সুন্দর একটি মনোরম পরিবেশে পানি অর্থাৎ লেক, এটা হাতিরঝিল লেক দিয়েই আমি যাচ্ছি এফডিসির কোণে থেকে নিকেতনে, অর্থাৎ পুলিশ প্লাজার সামনে আমরা নামবো। আমি শুনতে পেলাম পুলিশ প্লাজা না, তো আমরা তো চলে এসেছি, দেখা যাচ্ছে আমার ক্যামেরায় দেখাচ্ছে তা। আমরা প্রায় চলে এসেছি, যদিও খুব একটা স্পিডে চলছে না ভর্তি, তারপরেও মাশাল্লাহ অনেক সময় লাগেনি।
এখন 10 মিনিট হয়েছে, হয়তো আর 2-2.5 মিনিট লাগবে, নদী উঠতে 3 মিনিট। আমরা নেমে যাব মাশাল্লাহ। একটু আদার্স সাইডগুলি ঘুরিয়ে দেখে নেই আমি, কারণ এরপরে আর সাইড দেখানোর সুযোগ থাকবে না। টু মাচ এক্সেলেন্ট ভ্রমণ আমার কাছে এটা মনে হলো আজকে, একেবারে অল্প সময়ে এবং খুব সাধারণ সিদ্ধান্তে। মামুন ভাইকে বললাম যে আমি এরকম শুনেছি, আজকে সেই ট্রলার দিয়ে বা বোট দিয়ে আমি যাব নিকেতনে, আর চলে এলাম। সত্যিকার অর্থে খুবই ভালো লাগলো। একটু দোলছে ট্রলারটি, এটা আরও ভালো লাগছে। অবশ্য এই দোলাটা এতক্ষণ খাইনি, 2-3টা ট্রলার দেখা যাচ্ছে আরও আমাদেরটা ছাড়াও। 1 2 3 4 আমাদেরটা নিয়ে 5টি ট্রলার একসাথে হয়ে গেছে প্রায়। হলে পানি দোলছে বিধায় আমরা একটু লড়াচড়া খাচ্ছি, সেটাও একেবারে মন্দ লাগছে না। অনেক না পাবো না ইনশাল্লাহ, অনেক স্পিডেই এখন আসলো মনে হচ্ছে, এতক্ষণ বোঝা যায়নি। হ্যাঁ, এই যে পুলিশ প্লাজা কঙ্কর আমরা চলে এসেছি এবং স্টেশনে লেগে গেল বোটটি। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুগণ, সময় নষ্ট করে আপনারা দেখলেন যারা, সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা। থ্যাংকস অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমি শেষ করেও করতে পারলাম না। আমার সাথে যে মামুন ভাই বললো আমাকে পুলিশ প্লাজার হেডটি দেখানোর জন্যে, এই হলো হেড, অর্থাৎ দেখেছি এই হলো সেই পুলিশ প্লাজার সেই ফেসটি, অর্থাৎ হেড ফেস যাই বলেন, এই হলো সেই চেহারা। আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে তা পুলিশ প্লাজা কনকর্ড। থ্যাংকস অল।